জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটি সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসের বাণী পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করেন বা কোনো আয়াতে কারিমা যখন নাজিল করেন তো কোনো না কোনো প্রেক্ষাপটের বিষয়ের প্রতি লক্ষ্য করেই নাজিল হয়ে থাকে। কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত বা সূরা নাজিল হয়ে থাকে। তো আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার আয়াত, এই সূরাটি নাজিল হয় মুনাফিকদের ব্যাপারে। রাসূলের জামানায় অনেক মুনাফিক ছিল। যেমন আপনার আমার চেহারার মধ্যে দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, গায়ে জুব্বা রয়েছে, 5 ওয়াক্ত নামাজ কালামও পড়ি, ঠিক রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকরা এরা সব সময় রাসূলের সামনেই থাকতো, প্রথম কাতারে থাকতো, দ্বিতীয় কাতারে থাকতো। আবার দেখা যায় রাসূল যখন যে আদেশ করতেন সেই আদেশ সাথে সাথে তারা পালন করারও চেষ্টা করত, কিন্তু তারা মুনাফিক। আপনার আমার যেমন দাড়ি আছে, মাথায় টুপি রয়েছে, গায়ে জুব্বা রয়েছে, ইসলামের গুণগান গায়, ওরাও ঠিক গাইছে, কিন্তু তাদের ভিতরে মুনাফিকের একটি খাসলত ছিল। ওরা সব সময় রাসূলের পাশে থাকার পরেও তাদের অন্তরের মধ্যে ছিল যে ইসলামকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। মুহাম্মদ যেই বিষয়ের প্রতি মেহনত করতেছে, মুহাম্মদ যেটার পক্ষে স্লোগান দিচ্ছে, যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, সেই মুহাম্মদের মিশনকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, মুনাফিকদের অবস্থা হালত ছিল এমন। ঠিক এই মুনাফিকদের বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটিকে নাজিল করেছেন এবং আয়াতে কারিমা নাজিল করেছেন। এর ভিতরে যতগুলো মুনাফিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় 1000 মুনাফিক সব সময় উপস্থিত থাকতেন। এই 1000 মুনাফিকের ভিতরে লিডার ছিলেন আব্দুল্লাহ উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ উবাই ইবনে সালুল এই সাহাবী, মুনাফিক সাহাবী, সে সকল মুনাফিক সাহাবীদের ছিল লিডার। রাসূলের সাথে যা কিছু পরামর্শ হতো, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যা কিছু পরামর্শ হতো, বা কাফের মুশরিক বেদিনের সাথে যদি যুদ্ধের কোনো বিষয় নিয়ে পরামর্শ হতো, যে এইসব পরামর্শগুলো কিভাবে কাফের মুশরিকদের বেদিনের মাঝে বা যেই পক্ষের সাথে, যার সাথে লড়াই হচ্ছে বা চলতেছে, ওদের কাছে এই মেসেজগুলো আব্দুল্লাহ উবাই ইবনে সালুল দিয়ে দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকদেরকে চিনার জন্য 4টি আলামত রয়েছে। মুনাফিকের ভিতরে কয়টি আলামত? 4টি আলামত। যার ভিতরে 4টি আলামত পাওয়া যায় তার ভিতরে মুনাফিকিত্ব আছে। কারো মধ্যে 4টি আলামত নাই, 2 বা 1টা আছে। আল্লাহ রাসূল বলেন যদি 2টা বা 1টাও থাকে, মনে করবা ওর ভিতরেও মুনাফিকের খাসলত রয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহ রাসূল বলেন যার মধ্যে মুনাফিক অবস্থায় রয়েছে, যার মধ্যে মুনাফিক রয়েছে, ওর 1 নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যে সব সময় মিথ্যা কথা বলে। যার মধ্যে মুনাফিকের অবস্থা হালত রয়েছে, যার মধ্যে মুনাফিকিত্ব রয়েছে, আল্লাহ রাসূল বলে ও সব সময় মিথ্যা কথা বলতে থাকে। ইদা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর আলামত হলো সে কথা বললে বেশিরভাগই মিথ্যা কথা বলে। 2 নম্বর আলামত হলো ওয়াইদা ওয়াদাকা আখলাফা, সে যখন কোনো ওয়াদা করে যে এই ওয়াদাটা আমি করলাম, এই কাজটা আমি করে দেব, এটা আমি করে দেব, এইরকম বিভিন্নভাবে যখন মানুষের সম্মুখে সে ওয়াদা করে বা একজন আরেকজনের সাথে যখন ওয়াদা করে, ওয়াদা তখন সে রক্ষা করে না, সে ওয়াদার বরখালাফ করে। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর মুনাফিকের আলামত হলো সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলায়। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন কোনো বিষয়ে আমানত দেওয়া হয়, মুনাফিক তখন আমানতের খেয়ানত করে। এই 3টি হলো বড় বড় আলামত। 1 নম্বর আলামত হলো মুনাফিক সে কথায় কথায় মিথ্যা কথা বলে।
2 নাম্বার সে ওয়াদার বরখেলাফ করে। 3 নাম্বার সে যখন কোনো আমানত বিষয়ে তাকে দেওয়া হয়, টাকা সম্পদ বা ধন সম্পত্তি বা যে কোনো বিষয় আপনি যখন তারা আমানত দিবেন সে আমানতের খেয়ানত করে। তাহলে এই 3টা গুণ একটু আমাদের মাঝে আমরা হিসাব মিলাই দেখি তো যে এই গুণগুলো আমার মাঝে আছে কিনা। যদি এই গুণগুলো আমার মাঝে একটা থাকে তাহলে বুঝতে হবে যে আমার মধ্যেও মুনাফিকিত রয়েছে। 4 নম্বর আলামত হলো মুনাফিক যখন কাউকে গালিগালাজ শুরু করে দেয়। মুনাফিক যখন কাউকে গালিগালাজ শুরু করে দেয়, মুনাফিক তখন বিভিন্ন অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় মানুষকে গালাগালি শুরু করে দেয়। অনেক সময় দেখবেন ভালো লোকের সাথে লেনদেন করতেছেন, টাকা পয়সার লেনদেন রয়েছে, মুআমালাত মুআশারাত রয়েছে, লোকটা অনেক ভালো, পাড়ার সকল মানুষ সবাই বলে লোকটা ভালো, লোকটা ভালো। কিন্তু এক সময় লোকটার কাছে দেখা যায় যে ওই লোকটা কোনো সময় খারাপ আচরণ করার কথা না, লোকটা কোনো সময় বিরক্তবোধ আপনাকে করার কথা না, কিন্তু এমন একটা পরিস্থিতির শিকার হয়, এমন একটা অবস্থা শিকার হয়ে যায়, এক সময় লোকটা এমনভাবে গালিগালাজ শুরু করে দেয়, দেখা যায় লোকটা মিথ্যা কথাও বলে না, তার ওয়াদাও খেলাফ করে না, আমানতদারিও খেলাফত করে, আমানতদারিও সে ভঙ্গ করে না, কিন্তু দেখা যায় মুখটা যখন তার ছুটে যায়, মুখের যখন ভাষাটা ভিন্ন রকম হয়ে যায়, তখন লোকটা বিভিন্ন অশ্লীল ভাষায় ভালো মানুষকেও সে গালিগালাজ শুরু করে দেয়। অনেক সময় দেখবেন যে এই লোকটা মিথ্যা কথা বলে না, ওয়াদাও ভঙ্গ করে না, আবার আমানতেরও খেয়ানত করে না, কিন্তু দেখা যায় এমন একজন ব্যক্তির সাথে সে আচরণগুলো খারাপ করতেছে, অথচ এই ব্যক্তির সাথে আচরণ খারাপ করার কোনো মোটেও কথা না, কিন্তু তার সাথে সে খারাপ আচরণ করে ফেলতেছে, খারাপ কথাবার্তা, মন্দ গালিগালাজ, বিভিন্ন অশ্লীল ভাষায় সে কথাবার্তা বলতেছে, তাকে ধমক দিচ্ছে, তিরস্কার দিচ্ছে। আল্লাহ রাসূল বলে 3টা গুণ পাওয়া যায় নাই, শেষের গুণটা পাওয়া গেছে। মনে করবা সমাজের মানুষ যতই তাকে ভালো বলুক না কেন, তার মাঝেও মুনাফিকিত্ব অবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তারা বলবে, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার কাছে আসবে, আসার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনিই আল্লাহর রাসূল, আপনিই আল্লাহর রাসূল, আপনিই আল্লাহর রাসূল। মুনাফিকরা বারবার আপনাকেই তারা স্বীকার করবে, কিন্তু মুনাফিক তারা আপনার কাছে উঁচু আওয়াজ দিয়ে কথা বলবে, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমরা সাক্ষী দেই আপনিই আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আমি আল্লাহ ভালো করে জানি যে আপনি আমার রাসূল, আপনি আল্লাহর রাসূল, এটা আমি ভালো করে জানি। কিন্তু মুনাফিকরা যে বলে আপনি আল্লাহর রাসূল, তারা স্বীকার করে সব কিছুই মানে, কিন্তু তারা পিছনে গিয়ে আপনার বিরুদ্ধে তারা সব সময় কথা বলতে থাকে। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, মুনাফিকরা যা কিছু বলে সবগুলোই ওরা মিথ্যা বলে, কারণ মুনাফিকদের কথাকে বিশ্বাস করা যাবে না। একজন কাফের, একজন মুশরিক, একজন বেদিন, একজন ইহুদি, একজন নাসারা, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ থেকে মুসলিমের জন্য, ইমানদারের জন্য ইমান আর আমলকে হেফাজত করা সম্ভব, কিন্তু মুনাফিক থেকে কখনোই ইমান আমল হেফাজত করা সম্ভব না। আপনি ভালো করে জানেন সে কাফের, কাফের ভালো করে জানে সে মুসলিম, আপনি ভালো করে জানা সত্ত্বেও কিন্তু আপনি সতর্ক থাকবেন। আমাকে কাফের যদি বলে তোর আল্লাহ সত্য, তোর নবী সত্য, তোর কোরআনটা সত্য, তোদের ইসলামগুলো সত্য, তোদের ধর্মটা সত্য, কাফের যদি বলে এই বিষয়টা থেকে মুসলিমও সতর্ক থাকে, কাফেরও সতর্ক থাকে, জানেও। কারণ কাফের বলতে থাকে যে আমি যতবারই সাক্ষী দিই না কেন মুহাম্মদের
উম্মত বলবে হ্যাঁ আমার আল্লাহ তো সত্য, আমার নবী তো সত্য, কোরআন তো সত্য, ইসলাম তো সত্য, এখানে কোনোভাবেই মুসলিমকে ধোকা দেওয়া যাবে না। কারণ ইহুদিও জানে আমি যতই ধোকা দেই না কেন সেখানে ধোকা দেওয়া যাবে না, বেদিনও জানে যতই ধোকা দেই না কেন আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আপনার সাথে যদি মুনাফিক বসবাস করে, আপনি মাথায় টুপি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আপনি আল্লাহকে 5 বার স্মরণ করতেছেন, সারাদিন জিকির আজকার করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, দান সদকাগুলো করতেছেন, আর আপনার সাথে যদি মুনাফিক বসবাস করে, সেও যদি 5 বেলায় মসজিদে আসা হাজির হয় এবং আল্লাহর যদি দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আবার দান সদকাও যদি করে, আবার দেখা যায় সে যদি পিছনে গিয়ে মুনাফিকি করে, ওই মুনাফিককে সহজে ধরা যায় না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে মুনাফিক থেকে ঈমান আর আমলকে হেফাজত করতে হবে। যে মুনাফিক, ওর থেকে ঈমান আমল হেফাজত করা খুব কষ্টকর বিষয়। আপন বন্ধু, আপন বিশ্বাসী মানুষ যদি শত্রু হয়ে থাকে, তাহলে তো তাকে সহজে ধরা যাবে না, অনেক লং সময় পরে তাকে ধরা যাবে। আপনি খুব দ্রুত তারে ধরতে পারবেন না, অনেক সময় পরে সে ধরা পড়বে। কারণ মিথ্যা কোনোদিন ঢাকা থাকে না, যতই আপনি ঢাকার চেষ্টা করেন না কেন। একটা মিথ্যা কথা বললে মুনাফিকেরা 100,000 মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা যখন বলে ফেলাই, তখন ওই মিথ্যা কথাটা ঢাকার জন্য সে অনেকগুলো মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ রাসূল বলেন একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়ে যায়, ওয়াদাকে বরখলাফ করলে কবিরা গুনাহ হয়ে যায়। শুধু তাই নয়, আমানতের খেয়ানত করলে কবিরা গুনাহ হয়ে যায়। মানুষকে অশ্লীল ভাষায়, বিভিন্ন খারাপ ভাষায় যখন গালিগালাজ করে, তখন অনেক সময় অনেক গালির কারণে কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা কবিরা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। একটা নেক যেমন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, সব সময় মুনাফিকদের নেতৃত্ব দিয়ে থাকেন। আবার আল্লাহ রসুলের কাছে আসে, নামাজ আদায় করেন। আল্লাহ রসুল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আপনার আমি কি পরিমাণ মহব্বত করি, ভালোবাসি। বলে কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসো? বলে আপনার জন্য জীবন দিতে রাজি আছি, আপনার জন্য আমার মাল ধন সম্পদ সবগুলোই কুরবান করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়ে কুরবান করলে আপনি খুশি হবেন সেটাই আমি কুরবান করে দেব, এতটাই আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি। জিবরিল আলাইহিস সালাতু সালাম আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের কথা শুই না আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর কাছে সবগুলো লিস্ট করে নিয়েছে যে আল্লাহ আপনি একটু বলেন না মুহাম্মদের সাথে কারা কারা মুনাফিকি করে। আল্লাহর আদালতে সবগুলো মুনাফিকের লিস্টগুলো যখন, সবগুলো নাম যখন জিবরিল আলাইহিস সালাতু সালাম স্বয়ং আল্লাহর কাছ থেকে লিস্ট করে নিয়েছেন যে যতগুলো মুনাফিক রয়েছে, কোন মুনাফিকটা সবচাইতে বড় লিডার, ওই মুনাফিকের নামটা 1 নম্বরে লেখছেন জিবরিল আলাইহিস সালাতু সালাম যে আব্দুল্লাহ উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, ওর মতো বড় মুনাফিক আর কেউ নাই। এইভাবে এক এক করে সমস্ত মুনাফিকদের নামগুলো যখন লিস্ট করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে জিবরিল আলাইহিস সালাতু সালাম দাহিয়াতুল কালবির সূরত ধারণ কইরা লিস্টটা যখন তার সামনে দিয়ে দিয়েছে রাসূলের সামনে, ওগো আল্লাহর হাবিব, এই যে একটা লিস্ট আপনাকে দিয়া দিলাম, এই লিস্টের মধ্যে যতগুলো নাম রয়েছে সবগুলোই হলো মুনাফিক। আর এর মধ্যে 1 নাম্বার মুনাফিকের লিডার হইল আব্দুল্লাহ উবাই ইবনে সালুল। আল্লাহ রাসূল জানেন যে হ্যাঁ আব্দুল্লাহ উবাই ইবনে সালুল একজন মুনাফিক। আল্লাহ রাসূল খুব ভালো করে জানেন ইনি মুনাফিক, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন তারে বকা দেয় নাই, কোনোদিন বলে নাই কেন মুনাফিকি করো, কোনোদিন তারে ধমক দিয়ে কথা বলে নাই, কোনোদিন তারে গালিগালাজ দূরের কথা রাগ পর্যন্ত দেখান নাই। কারণ আল্লাহর রাসূল বলে আমার উম্মত যদি মুনাফিক হয়, আমার উম্মত যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়,
আমি একজন ইমানদারকে যেই পরিমাণে মহব্বত করি ভালোবাসি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমি কাফের একজন মুশরিক বেদিন নালায়েককে, একজন মুনাফিককে এর চাইতে হাজার গুণে 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 গুণান্বিত আমি তাকে মহব্বত করি ভালোবাসি। এজন্যই মহব্বত করি ভালোবাসি। সে আমার প্রতি ঈমান এনেছে, একজন মুসলিম আমার প্রতি ঈমান এনেছে পরিপূর্ণভাবে, মৃত্যুর পরে একদিন হলেও সে জান্নাতের মধ্যে যাইবে। কিন্তু যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যে এখনো মুসলমান হয় নাই, যে এখনো কাফের হয়েছে, এখনো মুশরিক হয়ে আছে, যে এখনো বেদিন হয়ে আছে, আমার তো তার প্রতি বড় মায়া হয়। সে দুনিয়াতেও সুখ শান্তি আরাম আয়েশের সাথে থাকতে পারল না, আবার মৃত্যুর পরে সে জাহান্নামে চলে যাবে, তার জন্য আমার এত মায়া হয়, এত মায়া হয়। আমি মুহাম্মদও তার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যদি আমাকে বলতো কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেদিনদের জন্য, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য আপনি 24টা ঘন্টায় শুধু দোয়া করবেন তাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য, আল্লাহ রাসূল বলতেন আমি জায়নামাজটা মসজিদে নববীর মধ্যে রাইখা জায়নামাজের মধ্যে বসে বসে তাদের জন্য দোয়া করতাম। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুনের সামনে মালাকুল মউত হাজির হয়ে গেছে। ঠিক আব্দুল্লাহ উবাই ইবনে সুলুনের রূহটা মালাকুল মউত নিয়ে চলে গেল। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুনের সন্তান আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য আসছি। কিছুক্ষণ আগে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে। গো আল্লাহর হাবিব, আপনি ভালো করে জানেন আমার বাবা কিন্তু একজন মুনাফিক সাহাবী ছিল, আপনাকে যেমনটা মহব্বত করত, ভালোবাসতো, কিন্তু পিছনে গিয়ে বিপরীত কাজগুলো করে ফেলতো। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে না মাইরা অনেক সময় সাহাবীদেরকে মেরে ফেলতো। ওগো আল্লাহর হাবিব, আপনার তো জানার বাকি নাই, কিন্তু আমি তো তার সন্তান, আমার বাবার প্রতি তো আমার অনেক মায়া, অনেক মহব্বত, অনেক ভালোবাসা। আমার তো মনটা চাই যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াই দিতেন, আর আপনার জানাজার নামাজ পড়ার বদৌলতে যদি আল্লাহ তাআলা আমার বাবারে ক্ষমা কইরা জান্নাতের মেহমান বানাই দেয়, এজন্যই আমি আপনার কাছে আসছি। কিছুক্ষণ আগে বাবা ইন্তেকাল করেছে, আপনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি আদায় করবেন কিনা, আপনি পড়াবেন কিনা? আল্লাহ রাসূল আব্দুল্লাহর সামনে বলল, হ্যাঁ পড়াই দেব, যাও। সমস্ত কাফের মুশরিক বেঈমানদের মাঝে আব্দুল্লাহ হঠাৎ রাসূলের সামনে এক সেকেন্ডে উঠা এমন জোরে দৌড় দিয়েছে, গ্রামের মধ্যে সব জায়গায় স্লোগান করে দিল যে আমার বাবার জানাজার নামাজটা কে পড়াইবে জানোনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজেই আমার বাবার জানাজার নামাজ পড়াই দিবে। কাফের মুশরিক বেঈমানগুলো, ইহুদি নাসারা সবাইগুলো, মুনাফিকরা বলতেছে কি ব্যাপার, রাসূল ভালো করে জানেন ও মুনাফিক, আবার উনি নাকি আবার জানাজার নামাজটা আদায় করে দিবি। সমস্ত মুনাফিকগুলো বলতেছে আমরা দেখব মুহাম্মদ কিভাবে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুনের জানাজার নামাজটা পড়ায় দেয়। কয়েকজন সাহাবী গিয়ে আব্দুল্লাহকে দৌড়াই ধরছে, এই আব্দুল্লাহ শোন, হঠাৎ রাসূলের সামনে ওয়াদা করেছে পড়াই দিব, তুই এক সেকেন্ডের মধ্যে দৌড়াইয়া পুরা এলাকার মানুষগুলোকে জানাই দিলে, কারণটা কি? বলে মুহাম্মদের কাছে যদি একটু বসে থাকতাম, না জানি জিবরিল যদি ওহী নিয়ে চলে আসতো যে ও মুনাফিক, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এজন্য জিবরিল যাতে না আসতে পারে, ওহী যেন না আসে, মুহাম্মদের কথা থেকে যেন কথাটা না হয়ে যায়, না পাল্টে যায়, এজন্য এক সেকেন্ডের ভিতরে তার থেকে আমি উঠে চলে আসছি। কারণ আব্দুল্লাহ উবাই ইবনে সুলুন যেমন চালাক, ও সন্তানও তেমন চালাক। কারণ তার বাবা জাহান্নামে চলে গেলে তাকে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই মুনাফিকিতে কিভাবে বাঁচানো যায়, আব্দুল্লাহ কঠিন চালাকি করে সে রাসূলের সামনে থেকে উঠে পুরা মানুষকে জানাই দিয়েছে যে আমার বাবার জানাজার নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াইবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ উবাই ইবনে সুলুনের গোসল করা হলো। গোসল করানোর পর যখন তাকে কাফন পরাইবে, রাসূল একটা জুব্বা নিজের গা থেকে খুলে দিয়ে তারে দিয়া দিল,
বলে এটা আব্দুল্লাহ উবাই ইবনে সেলুনের পরাই দাও, এটা দিয়ে তারে দাফন দেওয়া হবে। শুধু তাই নয়, মুখের একটু লালা আল্লাহ রসুল নিজের মুখ থেকে বের করে আব্দুল্লাহ উবাই ইবনে সেলুনের মুখের মধ্যে দিয়ে দিলেন। দুই জিনিস দেওয়ার পরে কাফেরগুলো দাঁড়ায় আছে, মুনাফিকরা দাঁড়ায় আছে, এই কাজটা করলো কেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ আপনি কি দেখেন না? আপনি সব কিছুই জানেন, সব কিছু শুনেন, মুনাফিকের প্রতি এতটাই রসুল এত কিছু করতেছি, আপনি কেন এখনো পর্যন্ত আয়াতে কারিমা নাজিল করেন না? মুনাফিকরে যদি জানাজা দিয়া দেয়, মুনাফিকের পক্ষে যদি এতটাই বিনয় হয়ে যায়, তাহলে তো সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের কথাগুলো শুনছেন, ভালো করে জানছেন, কিন্তু রসুল যে ওয়াদা করেছেন আমি তার জানাজা পড়াই দেব, ওয়াদাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করেন নাই। খলিফাতুল মুসলিমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার গায়ের জামাটা পরাই দিলেন? তখন বলতেছেন, দেখো, আমার চাচাকে যখন শহীদ করা হয় যুদ্ধের ময়দানে, আমার চাচার শরীরটা এত বড় ছিল যে তাকে কয়েকটা জুব্বায় আমরা তাকে কাফন পরাইতে পারি নাই। আব্দুল্লাহ উবাই ইবনে সেলুন লজ্জায় পড়ে তার নিজের জামাটা খুলে আমার চাচাকে পরাই দিয়েছে, এরপরেই আমরা দাফন দিয়েছি। কিন্তু আমি ভালো করে জানি মুনাফিকের কাপড় দিয়ে আমার চাচার জানাজায় আমরা দাফন দিব না, তার ঋণটাকে আমি পরিশোধ করেই দিব। এজন্য আমার গায়ের জুব্বা খুলে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুনকে পরাই দিছি। কিয়ামতের মাঠে যদি সে জুব্বার আবদার করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জুব্বাটা দিয়া দিব। আমরা সবাই চাই, এক চুল পরিমাণ ঋণ নিয়ে কেউ মৃত্যুবরণ করতে চায় না। আপনার ঋণ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, টাকা পয়সা অর্থ সম্পদগুলো নিয়ে যদি আপনি আরেকজনে মেরে যেভাবে হোক নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি হয়তো ভাবতেছেন আমি লাভবান হয়ে গেছে, দুনিয়াতে আমার মতো সফল ব্যক্তি কে আছে? না, আপনি কিয়ামতের মাঠে ধরা পড়েছেন। আপনার জান্নাত অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে, ইঞ্চি ইঞ্চি পরিমাণ সেখানে পরিশোধ দিয়ে এরপরে জান্নাতের মেহমান হওয়ার আশা রাখতে হবে। সব কিছু যখন হয়ে গেল, দাফন টাফন সবাই হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ উবাই ইবনে সেলুনকে দাফন করে দিলেন। ঠিক এ সময় দোয়া করে একটু আব্দুল্লাহ উবাই ইবনে সেলুনের রূহের মাগফিরাতের জন্য দোয়া চাইবেন। ঠিক এ সময় জিবরিল আলাইহিস সালাতু সালাম আসমান থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, কারণ জানেননি আল্লাহ তাআলা এই মাত্র ওহী নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওগো আল্লাহর হাবিব, কোন মুনাফিকের জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া চলবে না। কোনো মুনাফিকের জন্য আল্লাহর কাছে কাকতুই মিনতি করে কবরের সামনে গিয়ে মাপ চাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা অনেক আগেই আয়াতটা নাজিল করাইতে পারত, কিন্তু আপনি ওয়াদা করেছেন আব্দুল্লাহর কাছে, সন্তানের কাছে ওয়াদা করেছেন যে তোমার বাবার জানাজার নামাজটা আমি পড়াই দেব। আপনার ওয়াদাকে আল্লাহ ঠিক রাখার জন্যই শুধু জানাজার নামাজটা পড়াইছেন, দাফনও করাইছেন, এরপরে আয়াতটা নাজিল করে বুঝাই দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো মুনাফিক মারা যায়, ওই মুনাফিকের জন্য কোনো কাকত মিনতি কইরা আল্লাহর আদালতে দোয়া করলে দোয়া কবুল হবে না। আর যত মুনাফিক আপনার সামনে মারা যাবে, আজ থেকে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, কোনো মুনাফিকের জানাজা আপনি দিতে পারবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আর কোন মুনাফিকের দোয়া তো দূরের কথা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, কোন মুনাফিকের জানাজার নামাজটাও পড়াইতে পারবেন না। আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? রহরহ মুনাফিক আছে।